কুলপিতে বোমাবাজি ঘিরে উত্তেজনা। এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়ির চাল উড়ে গেল। আনিসুদ্দিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আনিস, কখন ঘটলো এই ঘটনা, কি অবস্থা সেখানকার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল গভীর রাতেই কুলপির যে সামনেগলি এলাকা রয়েছে সেখানকার তৃণমূল কর্মী কুতুবুদ্দিন পাইকের বাড়ি লক্ষ্য করে গভীর রাতেই বোমাবাজি করে দুষ্কৃতীরা, এবং এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং যেটা পরিবার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গতকাল গভীর রাতে যখন বাড়ির লোকজন ঘুমাচ্ছিল সেই সময় দুষ্কৃতীরা বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে, এবং এই ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বিকট শব্দে, এবং যে বাড়ি রয়েছে সেই বাড়ির চাল উড়ে গেছে, এমনকি বেশ কিছু জায়গায় ভেঙে গেছে বলে কিন্তু দাবি করা হয়েছে। তবে যেটা জানা গেছে, মূলত কুতুবুদ্দিন পাইক এলাকার কংগ্রেস কর্মী ছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে তার ভাইপো শাহরুল পাইক পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। পরবর্তী সময় কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং এরপরেই এই ঘটনা, অর্থাৎ গতকাল রাতে যে বোমাবাজির ঘটনা হয়েছে তার দুষ্কৃতীরা অন্ধকারে বোমাবাজি করে পালিয়ে গেছে এমনটা কিন্তু দাবি করা হয়েছে। পরবর্তী সময় কুলপি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মূলত যে দুষ্কৃতীরা যারা এই বোমাবাজির ঘটনা ঘটেছে তারা কোন দল থেকে এসছে, অর্থাৎ তারা কি তৃণমূল কংগ্রেস থেকে, এই যে কুতুবুদ্দিন পাইক তৃণমূল একেবারে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া থেকে এই ঘটনা ঘটেছে, নাকি পুরনো কোনো শত্রুতা থেকে এই বোমাবাজির ঘটনা ঘটেছে, তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ধন্যবাদ। তোমার ছোট চাচা নিয়ে অনেক রকমের চক্রান্ত চলছে, এমনকি মারার প্ল্যান করেছে। তা কালকে আমার কাকা বাড়ি ছিল না, যার কারণে ওরা বুঝতে পারেনি। তো কালকে রাত 11টার পরে পরপর 4টে বোমা ফেলেছে। এবারে আমরা কংগ্রেস করেছিলাম, তৃণমূলে যোগ দিয়েছি, তো আমাদের বিপক্ষে যারা আছে তারা আমাদের উপরে বিশাল আক্রমণ করছে। ঘুমাচ্ছিলাম ঘরের ভিতরে, বাচ্চা নিয়ে 4টে বোম পড়েছে আমাদের বাড়ি। টিএমসির পার্টিরা, আমার বাবা কংগ্রেসে ভোট করেছে, টিএমসির সাথে মিশেছে বলে সেই জন্য মারার প্ল্যান করে মার্ডার করবে বলে সেই জন্য বোম মেরেছে। রেলগেটের হাইট বাড়ে লরির ধাক্কা, তাতেই রেলগেট গেল ভেঙে। সোদপুরে 8 নম্বর লেভেল ক্রসিং বন্ধ। এবার রেলগেট বন্ধ, যাত্রীদের অবস্থা ভাবুন একবার। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, কি অবস্থা ওখানে? দেখো, সকাল থেকেই কিন্তু যানজটে শিকার হয় সোদপুর 8 নম্বর রেলগেট চত্বর, এবং রাত্রিবেলা অর্থাৎ মধ্যরাতে এই গেট ভেঙে যাওয়ার ফলে কিন্তু চরম বিপাকে পড়ে যারা নিত্যযাত্রী রয়েছেন, কারণ এখান থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে যাতায়াত করেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, রেলের দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন, এবং প্রায় কাজ শেষের মুহূর্তে তারা যেটা তাদের সাথে আমার যে কথা বলে যেটা জানতে পেরেছি, আর 10 থেকে 15 মিনিট এবং তারপরে কিন্তু কাজ শেষ হবে এবং পুনরায় আবার নতুন করে রেলগেট চালু হবে, এবং নিত্যযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু পারাপার করতে পারবেন লেভেল ক্রসিং, এমনটাই জানতে পারছি আমার রেল আধিকারিক সূত্রে। ধন্যবাদ। তারপর কি সব ভেঙে নিয়ে পড়েছে, বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচেছে। এখন রেলের সব লোকজন এসে এটাকে সরাচ্ছে। আচ্ছা, গেট কি বন্ধ আছে এখন? গেট বন্ধ আছে। মানুষের তো অসুবিধা হচ্ছে। তো কোনো গাড়ি তো যেতে পারছে না।